আরব, তোমারে কতবার নিষেধ করছিলাম তুমি এইভাবে একা একা চলাফেরা করো না, নদীর ঘাটে একা একা যাও না। তুমি কোনো কথাই শোনো নাই। তোমার কি মনে হয় গ্রামের সবাই তোমার খুব পছন্দ করে? আমগো কি শত্রু অভাব? শোনো, তোমার যদি কিছু হয়ে যেত তাহলে এই সমস্ত বিষয়, সম্পত্তি, ব্যবসা বাণিজ্য, এসবের কি হইতো? তোমার কিন্তু মনে রাখতে হইব তুমি কিন্তু এই গ্রামের ভবিষ্যৎ চেয়ারম্যান। শুধু নিজের কথা ভাবলে হইব মারুফ, তোমার পরিবারের কথা চিন্তা করতে হইব, এই গ্রামের কথা চিন্তা করতে হইব, এই গ্রামের মানুষগুলোর কথা তোমার ভাবতে হইব। সবার প্রতি তোমার একটা কর্তব্য আছে। মোজো বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। তোমার আম্মার দিকে তাকাইছো মারুফ, এই মানুষটা কেমন পাগলের মতো হয়ে গেছিল। আর আমরা এই কদিন যে কিভাবে কাটাইছি সেটা তুমি নিজেও জানো না। ভুল হয়েছে রুস্তম ভাই, আমি আসলে বুঝতে পারিনি এরকম কিছু একটা হইব। যদি বুঝতে পারতাম তাহলে তো। আমি যদি কিডন্যাপকারী নামটা জানতে পারি, আল্লাহর কসম নিজ হাতে ওর বিচার করো। আমার ভাইয়ের গায়ে হাত দিছে, এই হিসাব আমি কড়ায় গন্ডায় উঠা নিব। তোমারে খুঁজতে আমরা কি না করি নাই মারুফ, চারিদিকে লোক লাগাই দিছিলাম, শেষ পর্যন্ত কোনো হদিস না পায়া নদীতে জাল পর্যন্ত ফেলছি। ভাবছি যদি কোনো অঘটন ঘটে, তোমার যদি আমরা আর না পাই। কি কইতেছেন রুস্তম ভাই? আমার লেগে নদীতে জালও ফেলছেন? এত কষ্ট করছেন আমার লেগে? আবেগ দেখাও না, তুমি আমার চিনো না, আমি এত ভালোবাসা টালোবাসা বুঝি না। তারপর রুস্তম ভাই, বিপদে পড়লে মানুষ বুঝতে পারে কেডা আপন আর কেডা পর। হয়েছে, অনেক কথা বলছো। শোনো, এখন থেকে নিজের যত্ন নিবা, নিজের শরীরের যত্ন নিবা, আর আশেপাশে যেখানে যাও না কেন কারো না করে অবশ্যই জানা যাবা। ঠিক আছে রুস্তম ভাই, আপনি কইছেন না, আপনার কথা আমি রাখুন, আসি। ঠিক আছে মারুফ, জি রুস্তম ভাই। বিপদ থেকে উদ্ধার পাইছো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। জি রুস্তম ভাই, আসি। আজব তো, পোলাটা আমার সব কথা এত সুন্দর করে মাইনা লইল, আমার তো বিশ্বাসই হইতেছে না।